যখন শ্রীবাস কীর্তন করত তখন শ্রীবাসীরা ভাই ছিল 4 জন। আর ওই 4 ভাই কৃষ্ণ নাম ভালোবাসত না, কিন্তু শ্রীবাস বড় কৃষ্ণ প্রেমিক ছিল, কৃষ্ণ ভালোবাসত, কৃষ্ণ নাম ভালোবাসত। আর ওই শ্রীবাস যখন কীর্তন করে তখন বাকি 4 ভাইয়েরা, বাকি 3 ভাইয়েরা তারা শ্রীবাসকে নিষেধ করে যে শ্রীবাস তুই ওই কৃষ্ণ নাম করিস না, কারণ বলে ওই কৃষ্ণ নাম করলে আমাদের ভালো লাগে না। আমা এই শ্রীবাস অঙ্গনে যে দাঁড়িয়ে কীর্তন করছে এই অঙ্গনের নাম হচ্ছে শ্রীবাস। আর ওই শ্রীবাসকে আজ তার ভাইরা মিলে নিষেধ করছে যে শ্রীবাস তুমি যদি কৃষ্ণ নাম না ছাড়ো তাহলে তোমাকে আমরা পৃথক করে দেব। আরে যখন বলছে পৃথক করে দিবে, শ্রীবাসী বলছে দাদা তোমরা যদি আমাকে পৃথক করে দাও তাতে আমার কোনো কষ্ট নেই, আমাকে পৃথক করে দাও, কিন্তু দাদা গো আমি এই কৃষ্ণ নাম ছাড়তে পারবো না, আমি কখনো এই কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। কারণ যেজন একবার আমার মহাপ্রভুর সঙ্গ করতে পেরেছে সে জানে যে মহাপ্রভুর কীর্তনে কি আনন্দ আছে, কি রস আছে, কি প্রেম আছে, আমি সেটা কখনো ছাড়তে পারবো না। এবার শ্রীবাসকে যখন তার ভাইরা নিষেধ করছে কৃষ্ণ নাম ছেড়ে দাও নইলে পৃথক করে দেব, তখন শ্রীবাস বলছে দাদা তুমি আমাকে পৃথক করে দাও কিন্তু আমি কৃষ্ণ নাম ছাড়ব না। এবার শ্রীবাস কি করেছে মা, যখন তার 3 ভাইয়েরা তাকে পৃথক করে দিয়েছে, এবার শ্রীবাস নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বারান্দায় বসে কাঁদছে। আর যখন বারান্দায় বসে কাঁদছে তখন শ্রীবাসের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। আর সেই মালিনী দেবী বলছে যে স্বামী তুমি কাঁদছো কেন? বলে অগো আমি মহাপ্রভুর কীর্তন করি বলে আজকে আমার ভাইরা আমায় পৃথক করে দিয়েছে, আমি মহাপ্রভুকে ভালোবাসি বলে ওরা বলছে আমি যেন কৃষ্ণ নাম ছেড়ে দিই। বলো না আমার ভাইরা যে আমায় পৃথক করে দিল, আমি আবার কি করি, আমি মহাপ্রভুর কীর্তন দেব। অমাইরা আপনারা এই যে এখানে এসেছে আমি কিছু কথা আপনাদের বলি, আপনারা মনে রাখবেন। কেমন করি বলে নারী হচ্ছে 3 প্রকারের। 3 প্রকারের কিভাবে? একজন হচ্ছে স্ত্রী, একজন হচ্ছে বউ, আর আরেকজন হচ্ছে সহধর্মিণী। আর সেই সহধর্মিণী হয়েছিলেন মা শ্রীবাসের স্ত্রী, যার নাম হচ্ছে মালিনী দেবী। আজ মালিনী দেবী বলছে প্রভু তুমি কোনো চিন্তা করো না, তুমি যখন মহাপ্রভুকে সঙ্গে নিয়ে কীর্তন দিতে চাও তবে শোনো আমার গায়ের যত অলংকার আছে আমি সকল অলংকার আমি তোমায় দিয়ে দিলাম, আর তুমি এই অলংকার বিক্রি করে তুমি শ্রীবাসে এই মহাপ্রভুর কীর্তন তুমি দান করবে। আমা আপনারা কেউ দেবেন নিজের স্বর্ণ অলংকার বিক্রি করে কীর্তন দেওয়ার জন্য স্বামীকে দেবে? কিন্তু শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী বলছে প্রভু আমার যখন বিবাহ হয়েছিল তখন আমার মাতা পিতা আমাকে স্বর্ণ অলংকার দান করেছিল, তুমি সেই স্বর্ণ অলংকার বিক্রি করে তুমি আজকে মহাপ্রভুকে এনে কীর্তনে দান করো। এবার শ্রীবাস কি করেছে মা, মালিনী দেবীর দেওয়া অলংকার আজ বাজারে নিয়ে বিক্রি করে আজকে কীর্তন দান করছে। আরে যখন কীর্তন করছে মা শ্রীবাসের স্ত্রী কি করছে, ভেতর বাড়িতে সবজি কাটছে, যে ভক্তরা আসবে তাদেরকে প্রসাদ দিতে হবে। আজ শ্রীবাসের স্ত্রী যখন ভেতর বাড়িতে সবজি বানাচ্ছে তখন ওই শ্রীবাস মহাপ্রভুকে সঙ্গে নিয়ে তিনি আজ কীর্তন করছে। আর ওই শ্রীবাসের স্ত্রী সবজি কাটতে কাটতে
হঠাৎ করে তাকিয়ে দেখলো আমা তার কোলে তার সন্তান, আর সেই সন্তানটা মা বুকের দুধ পান করছে, আর পান করতে করতে হঠাৎ করে শ্রীবাসের পুত্রটা মারা গিয়েছে। হরি হরি। আর যখন শ্রীবাসের স্ত্রী দেখতে পেয়েছে যে তার পুত্র মারা গিয়েছে, আজ নয়নে জলে ভুকে বাসিয়ে কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, তোমাকে ভালোবাসি বলে আমার স্বামীকে ওরা পৃথক করে দিল, তোমার কীর্তন ভালোবাসি বলে আমার গায়ের অলংকার বিক্রি করে আজ তোমার কীর্তনে দান করলাম, তোমাকে ভালোবাসি বলে আজকে আমার এই পুত্র মারা গিয়েছে। প্রভু বলো না, এই জগতে তোমায় ভালোবাসলে কি কখনো সুখ হয় না? হরি বল। শ্রীবাসের স্ত্রী যখন দোলাই লুটিয়ে কাঁদছে, মাগো, একজন মায়ের সামনে যখন কোনো সন্তান মারা যায় তখন সেই মা বুঝতে পারে যে সন্তানের কি। আজ শ্রীবাসের স্ত্রী নয়নে জলে ভোগে বাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, তোমাকে ভালোবাসি বলে আমি যে সর্বসুখী ত্যাগ করলাম, আর তুমি কিনা আমার একমাত্র পুত্র, আমার ওই পুত্রটাকেও নিয়ে নিলে। আজ শ্রীবাসের স্ত্রী যখন নয়নে জলে কাঁদছে তখন বাবা ওই নবদ্বীপে একজনের রমণী এসে শ্রীবাসের স্ত্রীর কান্না দেখে আজ গিয়েছে হরিবাসরে গিয়ে আজকে শ্রীবাসকে রেখে বলছে, আমার ডাকিবে কি করে? বলে ভক্তগণ সঙ্গে রে আজ মহাপ্রভু কীর্তন করছেন কোথায়? আর ওই আসরের মধ্যে শ্রীবাস একদমে মাঝখানে। আর ওই নাগরীটা মনে মনে ভাবছে, হেরে আমি যে গিয়ে আজকে বলবো যে শ্রীবাসের পুত্র মারা গিয়েছে, আমি কি করে এই কথাটা বলবো? হঠাৎ করে শ্রীবাসকে ডেকে বলছি, শ্রীবাস, শ্রীবাস, একবার এদিকে আসো। এবার শ্রীবাসী যেই ডাক শুনতে পেয়েছে এবার ওই নাগরীর কাছে গিয়ে বলছে যে, মাগো কে হয়েছে, তুমি আমায় ডাকছো কেন? শ্রীবাস মনে মনে ভাবছে হয়তো বা প্রসাদ হয়ে গেছে, সেই জন্যই আজকে ওই মা এসে আজ ডাকছে। আজ যখন শ্রীবাস এসেছে আজকে ওই মা বলছে, শ্রীবাস, শ্রীবাস রে, তুমি ভিতর বাড়িতে কীর্তন করছো, চেয়ে দেখো তোমার একমাত্র পুত্র আজ যে তোমার স্ত্রীর কোলে আজ যে প্রাণ ত্যাগ করেছে। শ্রীবাস মনে মনে বলছে, প্রভু তুমি আমাকে পুত্র দিয়েছিলে, সেই পুত্র তুমি নিয়ে নিয়েছো, আমি এই পুত্র চাই না। অগদয়াময়, তোমায় ভালোবাসি বলে আমার ভাইরা আমায় পৃথক করে দিল, তোমায় ভালোবাসি বলে আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে তোমার কীর্তন দিল, তোমায় ভালোবাসি বলে তুমি আজ আমার অঙ্গনে থাকা সত্ত্বেও কি করে আমার পুত্র মারা গেল। হরি বল। আজ ওই যে নাগরী এসেছে বলতে যে, শ্রীবাস তোমার পুত্র মারা গিয়েছে। আজ শ্রীবাসে বলছে, মাগো শোনো, আমার পুত্র মারা গিয়েছে এই কথা আমাকে বলেছ যেন আর কেউ শুনতে না পায়, কারণ যদি কেউ শুনতে পায় আর এই কথা যদি একবার আমার মহাপ্রভুর কানে চলে যায় তাহলে আমার যে আনন্দের বাজার, আমার এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সবে যে বন্ধ হয়ে যাবে। মা তুমি এই কথা আর কাউকে বলো না। শ্রীবাস বলছি, শোনো, আমার স্ত্রীকে গিয়ে বলো আমার পুত্র যখন মারা গিয়েছে যেন একটা সাদা কাপড় দিয়ে তার দেহটা যেন ঢেকে রাখে। আর শোনো, আমার স্ত্রীকে গিয়ে বলবে, পুত্র বলে কাঁদো যদি তুমি কৃষ্ণ হারা হবে, আরে কৃষ্ণ বলে বলে কাঁদো
তবে সবই ফিরে পাবে গো। পুত্র বলে কাঁদো যদি তবে সবই হারা হবে। হরে কৃষ্ণ বলে কাঁদো যদি তুমি সবই ফিরে পাবে। গিয়ে আমার স্ত্রীকে বলো যেন সে কখনো পুত্র বলে কাঁদে না, কারণ যে পুত্র ভগবানে দিয়েছিল সেই পুত্র আবার ভগবান নিয়ে নিয়েছে, তাতে আমার কোনো কষ্ট নেই। তাই বলো আমার পুত্র মারা গিয়েছে, আমার কোনো কষ্ট নেই। কিন্তু যদি আজকের এই আনন্দের বাজার বন্ধ হয়ে যায়, যদি আজকের এই সাধু সঙ্গ চলে যায়, যদি আজকের এই আমার অঙ্গনে মহাপ্রভু এসেছে, আমার মহাপ্রভু যদি চলে যায়, তাহলে আমার মহাপ্রভু আমি হারা হয়ে যাব। শোনো, আমার মহাপ্রভু যদি চলে যায়, তাহলে যে আমার এই সাধু সঙ্গ বন্ধ হয়ে যাবে। গিয়ে বলো যেন সে কৃষ্ণ বলে কাঁদে, যেন পুত্রকে বলে কাঁদে না। ও বাবা, এই জগতে যারা ভগবানকে ভালোবাসে, যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে, তাদের জীবনে বাবা অনেক কষ্ট হয়। কেন? বলে যে শ্রীবাস কীর্তন করতে গিয়ে নিজের ভাইয়েরা পৃথক করে দিল, নিজের স্ত্রী অলংকার বিক্রি করে কীর্তন দিল, আর সেই কীর্তন চলাকালীন শ্রীবাসের পুত্র মারা গেল। তাই মহাপ্রভু বলছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি করি তার সমূলে বিনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই ভক্তের দাসের দাস। হরি 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 বল। এবার যখন কীর্তন শেষ হয়েছে, পরের দিন এবার মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজ প্রসাদে সেবা করবে। একে একে সকল ভক্তগণ প্রসাদ পাওয়ার জন্য বসেছে। আর যখন এই প্রসাদ পাওয়ার জন্য সবাই বসেছে, হঠাৎ করে মহাপ্রভু ডেকে বলছেন, শ্রীবাস আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার পুত্রকে তো দেখতে পাচ্ছি না। আজ শ্রীবাস কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি আর কত পরীক্ষা নিবে আমার? তুমি কি জানো না, তুমি বাড়িতে থাকা সত্ত্বেও আমার পুত্র মারা গিয়েছে, তারপরেও তুমি বলছো যে আমার পুত্র কোথায়? আজ মহাপ্রভু বলছে, কোথায় তোমার পুত্র? আজ সাদা কাপড়টা সরিয়ে দেখিয়ে দিচ্ছেন মহাপ্রভু। আর যেই মহাপ্রভু দেখতে পেয়েছে, আজ ওই পুত্রের কপালে আজ যখন মহাপ্রভু হাতে রেখেছে, সঙ্গে সঙ্গে আজকে শ্রীবাসের পুত্র প্রাণ ফিরে পেয়েছেন। তাই হরি হরি বল। আর যখন এই শ্রীবাসের পুত্র প্রাণ ফিরে পেয়েছে, আজ শ্রীবাসের পুত্রটা জেগে উঠে আজ মহাপ্রভুকে বলছে, প্রভু তুমি কেন আবার আমার এই মায়ার সংসারে আনলে? প্রভু গো, আমি তো চলে গিয়েছিলাম সেই গোলক বৃন্দাবনে, তুমি কেন আমাকে আনলে? এই যে মা বাবা তুমি আমাকে দিয়েছো, আমি তো সেই মা বাবা চাই না বাবা। আমরা মায়ের জন্য কাঁদি, বাবার জন্য কাঁদি, কিন্তু মনে রাখবেন এই জগতে ভগবানের মতো আপন কেউ হয় না। যে মা তোমাকে স্তনে দুগ্ধ পান করায়, সেই দুগ্ধটা যদি ভগবান না দিত তুমি কোথায়? আজ যখন শ্রীবাসের পুত্র আজ প্রাণ ফিরে পেয়েছে, এবার শ্রীবাস মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি তো দেখেছিলাম যে আমার ওই পুত্র মারা গিয়েছে, তুমি কি করে আবার আমার পুত্রকে প্রাণ ফিরিয়ে দিয়েছ? আজ শ্রীবাস নয়নে জলে কেঁদে কেঁদে বলছে, ও গোবিন্দ হে, আরে আয় রে শিকড়ে কালো আমার
আমারে ভাঙ্গা গরে ও তোমারে রাঙ্গা ছাড়া বলো কোন গুণে ঘুরে আইলো ও গোবিন্দ হে হয়া রে ওহে রে সে কোন সখন কালো আমার ভাঙা ঘরে তোমার রাঙা চরণ কোনে গুনে গুনে আইলো গোবিন্দ রাঙ্গা চরণ কোন আজ মহাপ্রভু বলছেন শ্রীবাস আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি শ্রীবাস আজ থেকে আমি বললাম এই পৃথিবীর যে কোনো স্থানে যেখানেই কীর্তন হবে সেই আঙ্গিনার মালিক হবে তুমি আর তোমার নামে ওই অঙ্গনের নাম হবে শ্রীবাস অঙ্গন মহা তাই হরি হরি বল আমার আর আজকে যে এই অঙ্গনে এসেছে এই অঙ্গনে এসে বসেছে এটাও মহাপ্রভুর একটা সৌভাগ্য মহাপ্রভুর কৃপা যে আপনারা এই আসরে বসেছেন তাই সেই শ্রীবাস অঙ্গনে আজ মহাপ্রভু কীর্তন করছেন কি করে আজ মহাপ্রভু যখন কীর্তন করছেন আজ পদাবলী সাহিত্যে মহাজন পদ রচনা করলেন মায়েরা সবাই মিলে ধ্বনি করবেন হাইরে নাচে